কেননা এই নামাজ পড়ে, এই জিকির করে, এই তাসবিহ পড়ে যারা আল্লাহকে রাজি করে ফেলেছেন তারা এক একজন আল্লাহর মনোনীত বান্দা হয়ে গেছে। কেননা এই নামাজ পড়েছিলেন কে? পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি বান্দাদের আগমন ঘটেছিল আপনি জীবনী পড়ে দেখুন, তারা সব ইবাদত করে পাল্টে গিয়েছেন। আর যারা পাল্টাতে পেরেছেন তাদের নকশাটা নবিয়ানা নকশাই হয়ে গেছে। আর নবিয়ানা নকশা যাদের মধ্যে এসে গেছে তারাই তো এক একজন আল্লাহর মনোনীত বান্দা হয়ে গেছে। তো আপনি নিজেকে নামাজি বলে দাবি করলেন, নিজেকে হাজী সাহেব বলে দাবি করলেন, নিজেকে মাওলানা সাহেব বলে দাবি করলেন, নিজেকে হুজুর সাহেব বলে দাবি করলেন, নিজেকে ইমাম সাহেব বলে দাবি করলেন, নিজেকে নামাজি বলে দাবি করলেন, এখনো পর্যন্ত কিন্তু আপনি পাল্টাতে পারেন না। এই কোরআন হাদিসের মাপকাঠি নিয়ে যদি মেপে নিয়ে দেখা হয় আপনি এখনো পর্যন্ত রাসূলুল্লাহর নকশায় এখনো আসতে পারেন না। আজ কত মাওলানা আছে দেখেন ফেসবুকে গালাগালি দিচ্ছে, আজ কত বক্তা আছে দেখেন সোশ্যাল মিডিয়ায় গালাগালি দিচ্ছে, কত বক্তা কত হুজুর সোশ্যাল মিডিয়ায় দেখুন আজকে ঝগড়া লাগিয়ে দিচ্ছে। এক বক্তা আর এক বক্তাকে ছাড়ে না, কিভাবে কাদা ছোড়াছুড়ি চলছে। তখন আপনাকে বুঝতে হবে নবিয়ানা নকশা এখনো তার ভেতরে আসে না। এমনও নামাজি আছে দেখবেন জুমার নামাজ পড়ছে, এমনও নামাজি আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ দেখবেন যে মিথ্যা থেকে এখনো বাঁচতে পারে না। এমনও দাড়িওয়ালা আছে দেখবেন এমনও দাড়িওয়ালা আছে দেখবেন, এমনও টুপিওয়ালা আছে দেখবেন গরু হাটে গিয়ে এখনো মিথ্যা থেকে বাঁচতে পারে না, আমানতের খেয়ানত থেকে বাঁচতে পারে না। তখন আপনাকে বুঝতে হবে ইবাদত করলে যে ইবাদতটা আল্লাহর দরবারে যাচ্ছে না। কেন ইবাদত এই ইবাদত হবে যেটা আপনাকে অন্যায় মুক্ত রাখবে, পাপ মুক্ত রাখবে। নকশাটা নবী আনা নকশাই এসে যাবে। কি বললাম, কতটা আপনি পাল্টাতে পেরেছেন আপনাকে দেখতে হবে। আপনি কিসের নামাজি হয়েছেন, কিসের দাড়িওয়ালা হয়েছেন? কবরস্থানে গিয়ে ঝগড়া করছেন, কথা বলেন, কবরস্থানে গিয়ে ঝগড়া করছেন। কুদাল্লি আসতে একটু লেট করেছে, উনি সর্বনাশ, দাঁড়ানো যায় না। আপনি কিসের নামাজি নিজেকে বলছেন, কিসের ভালো লোক বলছেন? জানাজার নামাজ পড়তে গিয়ে ঝগড়া করছেন। কি হয়েছে? 5টা মিনিট লেট হয়েছে, দেড়টাই জানাজার নামাজ হওয়ার কথা, 1:35 হয়ে গেছে। উনি সর্বনাশ। আপনার কথাবার্তার ধরন, কিসের কারণে লেট হয়েছে? জানাজার নামাজ হবে, হাই রে হাই, জানাজার নামাজ হবে। জি, যে মাইয়ের মারা গেছে ওনারই এক রিলেটিভ আসতে কোনো কারণে একটু দেরি, উজু করতে গেছে, 5টা মিনিট লেট হয়েছে, সহ্য করতে পারেন না। কত রকমের উগ্র কথাবার্তা বলছেন, আপনার বলার ভয়েসটা আলাদা হয়ে গেছে, টোনটা আলাদা হয়ে গেছে, এমন আওয়াজ দিচ্ছেন, এমন চিৎকার দিচ্ছেন। আপনি কিসের নিজেকে নামাজি বলছেন, কিসের নিজেকে ভালো লোক বলছেন? একটা জানাজার নামাজ পড়তে গিয়ে আপনার মধ্যে শিষ্টাচার নাই, আপনার কথাবার্তা মার্জিত ভাষায় হয় না, আপনার কথাবার্তা আস্তে আস্তে হয় না, নরম ভাষায় হয় না। আপনি জানাজার নামাজ পড়তে গিয়ে একটা লোক কবরে চলে যাচ্ছে, একটা মাইয়ের বাড়িতে গেছেন, একটা জানাজার নামাজ পড়তে গেছেন, সেখানে গিয়ে আপনি উগ্র হয়ে যাচ্ছেন, সেখানে গিয়ে আপনার মেজাজ আলাদা, সেখানে গিয়ে আপনার গলার ভয়েস আলাদা, আপনি এত জোরে চিৎকার মারছেন দিয়ে নিজেকে বড় দাদা বলে পরিচয় করে দিতে চাইছেন লোকের সামনে। কিসের মস্তানি? কথা ঠিক কিনা বলি বলেন? 5টা মিনিট লেট হয়েছে, অথচ আপনাকে দেখতে পাওয়া যায় চায়ের দোকানে গিয়ে আপনি 2.5 ঘন্টা ধরে সময় দিচ্ছেন। সেখানে একবারও বলেননি যে সময়ের মূল্য অনেক, একবারও তো বলেননি মাচায় গিয়ে বসে আছেন 1.5 ঘন্টা ধরে সময় দিচ্ছেন, একবারও তো বললেন না যে সময়ের মূল্য অনেক। কথা বলে, অথচ জানাজার নামাজ পড়তে গিয়ে 5টা মিনিট লেট হয়েছে, আপনার সহ্য হচ্ছে না। কিসের আপনার লাপালাপি? আপনার মতো ধৈর্য, এইরকম যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে, আপনার মধ্যে যদি শিষ্টাচার না থাকে, আপনাকে জানাজার নামাজ পড়তে আসতে বলেছে কে?
আপনি না এলেও জানাজার নামাজ হয়ে যাবে, এটা মনে রাখবেন। ফরজে কিফায়ার নামাজ কমপক্ষে যদি 3 জন হাজির হয় তাও জানাজার নামাজ হয়ে যাবে। সুতরাং ফরজে কিফায়ার নামাজ পড়তে এসেছেন, কিন্তু আপনার আচরণ, আপনার অ্যাটিটিউড, আপনার কথাবার্তার ধরন এটা নবিয়ানা নকশায় হয়নি। আপনার কথাবার্তার ধরন, আপনার ভাবনা চিন্তা, আপনার যে ভয়েস, আপনার যে গলার টোন এটা আবু জাহেলের মতো হচ্ছে। পাল্টে ভালো হতে হবে। কেন? ইবাদত এই জন্য ভালো করার জন্য, ইবাদত এই জন্য ভালো করার জন্য। এগুলো চলছে আজকের দিনে। অথচ নিজেকে দাড়িওয়ালা, নিজেকে নামাজি, কেউ মাওলানা সাহেব, কেউ হাফেজ সাহেব, কেউ হুজুর সাহেব, কেউ পীর সাহেব, কেউ ইমাম সাহেব, কেউ মৌলভী সাহেব, আমরা নিজেদেরকে বলে দাবি করছি। অথচ দেখেন নবিয়ানা নকশা তার মধ্যে পাওয়া যায় না। তার ভয়েস আলাদা, তার কথাবার্তার ধরন আলাদা, তার মধ্যে যথেষ্ট হিংসা ঢুকে আছে, তার মধ্যে যথেষ্ট অহমিকা ঢুকে আছে, তার মধ্যে যথেষ্ট রিয়া ঢুকে আছে। এক আঙুল দেখালে 3 আঙুল দেখাচ্ছে, একটা পাথর ছুঁড়লে 3টে পাথর ছুঁড়ছে, হাম কিসি সে কম নেই বলে আওয়াজ দিচ্ছে, আবার নিজেকে নামাজি বলছে। একটা হুজুর সাহেব, একটা মাওলানা সাহেব, একটা হাফেজ সাহেব, একটা মৌলভী সাহেব, একটা ইমাম সাহেব, এইরকম তার আচরণ হতে পারে না। তার মধ্যে নম্রতা থাকবে, তার মধ্যে নম্রতা থাকবে, তার মধ্যে ভদ্রতা থাকবে, তার মধ্যে উদারতা থাকবে, তার মধ্যে নবিয়ানা নকশা থাকবে, তার মধ্যে যথেষ্ট শিষ্টাচার থাকবে, তার কথাবার্তাগুলো মার্জিত ভাষায় হবে, পুরোটাই নবিয়ানা নকশায় হবে। তবেই মনে রাখবেন আপনাকে মানুষ অনুসরণ করবে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, বললে হবে না আমি যা নামাজ পড়ছি জান্নাতে যাব, এত সহজ না। কে বলেছে আপনাকে শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে? মনে রাখবেন ইবাদত হবে, ওই ইবাদতটা নবিয়ানা নকশায় হতে হবে, নবিয়ানা তরিকায় হতে হবে। আর নবিয়ানা তরিকায় যদি ইবাদত হয়, নবিয়ানা নকশায় যদি ইবাদত হয়, নিশ্চিতভাবে আপনি ভালো হয়ে যাবেন। কিছু কথা বুঝতে পারছেন? ইবাদত হবে নবিয়ানা নকশায়, নবিয়ানা তরিকায়, নবিয়ানা তরিকায় হলে তবে আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। কেন? আল্লাহ স্পষ্ট বলেছেন, আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পৃথিবীর মানুষ, তোমরা আমার হাবিবকে অনুসরণ করো, আমার হাবিব যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো। কারণ হাবিবের আদেশ আর নিষেধ মানে আমি আল্লাহ আমার আদেশ নিষেধ। নকশাটা হবে নবিয়ানা নকশা। এত সহজ না। শুধু নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি মুখে বললে হবে না। মুখে বললে হবে। মুখে বলেছিল আবু জাহেলও বলেছিল, মুখে বলেছিল আবু লাহাবও বলেছিল, মুখে বলেছিল আবু তালেবও বলেছিল, কিন্তু তাদের ভালোবাসা কোনো কাজ হয়নি। আবু লাহাব কি আমার নবীকে ভালোবাসতো না নাকি? কে বলেছে আপনাকে ভালোবাসেনি? আবু লাহাবও আমার নবীকে ভালোবেসেছে। কেন? আপনার জানা আছে? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহর নবী যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন, ওই সময় আবু লাহাব গোলাম আজাদ করে দিয়েছিল। আবু লাহাব গোলাম আজাদ করে দিয়েছিল। এটা কেন? এটা নবীকে ভালোবেসে নয়, বরং ভাতিজা হয়েছে ভাইপোকে ভালোবেসে। ভাইপোকে ভালোবেসে, ভাতিজাকে ভালোবেসে। তার ভালোবাসা ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তার ভালোবাসা ছিল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে ভালোবেসে সে গোলাম আজাদ করেছিল, কিন্তু নবীকে ভালোবেসে নয়। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী হিসেবে কবুল করে নিয়েছেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তখনই কিন্তু শত্রুতা বেড়ে গেল। কার? আবু লাহাবের। তখন বলল পাথর তুলবো, তোমাকে মেরে ফেলবো। সূরা লাহাব পড়ে দেখো, তাফসীর পড়ে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করেছিলেন। সাফা পাহাড়ের উপরে আমার নবী উঠেছিলেন, পাথর তুলবে, মেরে ফেলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার ভালোবাসাটা কি ছিল? ভাইপো হিসেবে ভালোবাসা, কিন্তু নবী হিসেবে নয়। কেন? নবী হিসাবে যদি ভালোবাসা হয় তাহলে রাসূলুল্লাহর আদর্শ আমার মধ্যে নিয়ে আসতে হবে, নবী হিসাবে গ্রহণ করতে হবে। আর নবী হিসাবে যদি মেনে নিতে হয়, এটা আমি পারবো না। শত্রুতা বেড়ে গেল, হিংসা বেড়ে গেল, ঈর্ষা বেড়ে গেল, রাগ বেড়ে গেল, ঈর্ষা বেড়ে গেল। তাহলে নবী হিসাবে মেনে না নিলে আমার আল্লাহ কিন্তু নবী হিসাবে না মেনে নেওয়ার জন্য আমার আল্লাহ তাকে ছাড়লেন। সে ভালোবেসেছিল, কিন্তু রাসূলকে ভালোবেসেনি, নবী হিসাবে ভালোবাসেনি। সে ভালোবেসেছিল কেন? ভাতিজা হিসাবে। এই ভাতিজা ভাইপো হয়েছে মনে করে গোলাম আজাদ করলো। এই ভালোবাসা কিন্তু তার কোনো উপকারে এলো না।
আবু তালেবও ভালোবেসেছিল, তার কোনো উপকার এলো না, কিন্তু উপকারে এলো কে? ভালোবাসলো কে? জি, ভালোবাসলো কে? ভালোবেসেছে কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সেরেখদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে ভালোবাসাটা দিয়েছেন, এই ভালোবাসাটা রাসূলুল্লাহর নকশা ধরে, নবীর তরিকা মেনে নবীকে ভালোবেসেছে। এই ভালোবাসা তাদেরকে জান্নাতে নিয়ে চলে গেছে। জোরে বলতে পারেন না? ভালোবাসুন, ভালোবাসুন। 12 রবিউল আউয়াল মিছিল বের করে দিলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো ঘরে ঘরে চালো। কিন্তু খবর নিয়ে দেখো, নিজেই কোরআন পড়তে পারে না বলো। খবর নিয়ে দেখো, পা থেকে মাথা পর্যন্ত নবীর একটা সুন্নত নেই বলো। আবার বলছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলো। এটা ভালোবাসা? এই ভালোবাসাগুলো উপকারে আসবে। বিশ্বাস করেন ভালোবাসতে হবে। ওই ভালোবাসা কি? রাসূলুল্লাহর মহব্বত অন্তরে রেখে নবীর সুন্নতের উপরে পাবন্দী হওয়া, তবে নবীকে ভালোবাসা। কথা কিছু বুঝতে পারছেন বাবা? আসেন, ভুল বুঝবেন, ভুল বুঝবেন না। ডেমো হয়ে কোনো লাভ নাই, ডেমো হয়ে কোনো লাভ নাই। এই ডেমো মাল, ডেমো সেটের কোনো দাম নাই। এই যে এখানে যে কটা মোবাইলে রেকর্ডিং হচ্ছে, জিজ্ঞাসা করে দেখেন, সবকটা কিন্তু অরিজিনাল। সবকটা অরিজিনাল বলে এর ক্ষমতা আছে, রেকর্ড করার ক্ষমতা আছে। এটা রেকর্ড করার ক্ষমতা আছে, ছবি, সাউন্ড সব পাবে থেকে। এই সবকটা অরিজিনাল আছে। আবার মোবাইলের দোকানে যান, সেম মাল দেখতে পাবেন, কিন্তু মাল হচ্ছে ডেমো। কি বললাম? ডেমো মাল, কাঁচের মধ্যে রাখা আছে, পুরো হুবহু মোবাইলের মতো দেখতে, কিন্তু ছবিও নেই, সাউন্ড নেই, ফেসবুক নেই, ইউটিউব নেই, চলছে না। দেখতে মোবাইলের মতো, কিন্তু সিম ঢোকানো যায় না। দেখতে মোবাইলের মতো, চার্জ দেওয়া যায় না। দেখতে মোবাইলের মতো, কথা বলা যায় না। দেখতে মোবাইলের মতো, হোয়াটসঅ্যাপ করা যায় না। আসলে মালটা অরিজিনাল না, ডেমো মাল। এই মালের কোনো মূল্য নাই, কিন্তু অরিজিনাল দেখেন কাজ হচ্ছে। এজন্য অরিজিনাল যখন হয়ে যাবে, কাজ হয়ে যাবে। কিন্তু দেখতে একেবারে মুমিনের মতো, দেখতে ইমানদারের মতো, দেখতে একেবারে মুসলমানের মতো, ইমানদারের মতো, দেখতে পুরো মুমিনের মতো, কিন্তু ভেতরে ঈমান নাই, ভেতরে দ্বীন নাই, ভেতরে নবীর মুহাম্মদ নাই। এই মুহাম্মদ না থাকার জন্য এই ডেমো মালের কোনো দাম নাই। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমানা বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন, কি বললেন? মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মান আমানা বিল্লাহ, যারা বলে আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, যারা বলে আখিরাতের উপর ঈমান এনেছি। আমি আল্লাহ বলছি, ওয়া মা হুম বিমুমিনিন, তারা কিন্তু মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। আসেন, ডিসাইড করেন কি করব আমরা। আবু লাহাবের মতো ভালোবাসা দেব না নবিয়ানা নকশায়, নবিয়ানা তরিকায় এসে নবিয়ানা হিসাবে একেবারে আবু বকর হুজুরের মতো নবীকে ভালোবাসবো। আল্লাহর তাওহীদ ভিতরে রেখে, নবীর মুহাব্বত ভিতরে রেখে আল্লাহর রাসূলকে খুশি করব। এই পথে আমরা চলব। এটা ডিসাইড করতে হবে নিজেদের। এই সিদ্ধান্তে যদি এসে আমরা যদি চলে আসতে পারি, ইনশাআল্লাহ ইবাদত কম হলেও আল্লাহর দরবারে কিন্তু নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বিশ্বাস করেন। আবার বলছি, বিরাট বড় দাড়ি থাকলে মানেই যে জান্নাতে যাবে এমন নিশ্চয়তা নেই, এমন কোনো গ্যারান্টি নেই। বড় জুব্বা থাকলেই যে জান্নাতে যাবে এমন কিছু নেই। বিশাল বড় ডিগ্রি নিয়েছে, হাফেজ আছে, মাওলানা আছে, মুফতি আছে, একেবারে কারি আছে, অনেক ডিগ্রি আছে, ভিতরে তাওহীদ ঠিকমতো না থাকার কারণে, নবীর মুহাব্বত ভালোবাসা না থাকার কারণে, নবিয়ানা আদর্শ তার মধ্যে না থাকার কারণে, মনে রাখবেন ওই দাড়ি, ওই টুপি, ওই ডিগ্রি নিয়েও জান্নাত পাওয়া কিন্তু বড় কঠিন হবে। অনেক ইবাদত থাকবে, অনেক জিকির থাকবে, অনেক ইবাদত থাকবে, কিন্তু তার ভিতর ওয়াহমিকা ঢুকে যাওয়ার জন্য, তার মধ্যে রিয়া ঢুকে যাওয়ার জন্য ওই জান্নাত পাওয়া কিন্তু বড় কঠিন হবে। খুব সাবধান, যতটুকু হোক আল্লাহর সন্তুষ্টির জন্য হোক, আল্লাহকে ভালোবেসে হোক, এটা কিন্তু কাজ হবে। যতটুকু হোক নবিয়ানা নকশাই হোক, নবীর তরিকা মেনে হোক, নবীকে ভালোবেসে হোক, এটা কাজ হবে। এটা কাজ হবে। কিছু কিছু ছেলেরা দেখবেন ডিজাইনের দাড়ি রাখে, ডিজাইনের দাড়ি। দাড়ি কিসের দাড়ি? ডিজাইনের দাড়ি।
দাড়ি ডিজাইনের দাড়ি, এইখান থেকে নিয়ে এইটা, আর এইগুলোকে চেঁচে উড়িয়ে দিচ্ছে, একটু বেশি হলেই চেঁচে উড়িয়ে দিচ্ছে। আছে কিছু কিছু ছেলে, আবার কিছু কিছু আছে দেখবেন একেবারে গোলগাল মুখ, পুরো দেখবেন একেবারে চামড়ার সঙ্গে সব সময় মেশিনে মারছে, এক নম্বরে চালিয়ে দিয়ে খালি ছাঁটিয়ে রেখেছে। আপনাকে ডিজাইনের দাড়ি কে রাখতে বলেছে? আপনি কাকে অনুসরণ করে রেখেছেন? দাড়ি রাখলি হয়ে গেল। দাড়ি যদি রাখতে হয় নবিয়ানা নকশায়, নবিয়ানা তরিকায়, নবীর সিস্টেমে, নবীর দেখানো পদ্ধতিতে দাড়ি রাখুন। এই দাড়িটা আল্লাহর দরবারে কাজে লেগে যাবে। কেন? ওই দাড়িটা আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে, রাসূলুল্লাহর সুন্নাত মনে করে যদি দাড়ি হয়, আমার আল্লাহ ইচ্ছা করলে রাজি হলে 100টা শহীদের থেকেও বেশি আল্লাহ সওয়াব দিয়ে দেবে। বুঝতে পারছেন? যে আপনাকে ডিসাইড করতে হবে আমি কিভাবে করব। এটা যেন নকশাটা যেন নবিয়ানা নকশা হয়, তরিকাটা নবিয়ানা হয়ে যায়, তবে উপকারে আসবে, তবে কাজে লাগে। নাহলে ওই দাড়ি, ওই টুপি, ওই জুব্বার কোনো দাম নাই, দেখবেই না আমার আল্লাহ, দেখবেই না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আমার আল্লাহ সূরা দেখেন না, ফেস দেখেন না, লুক দেখেন না, গেটআপ দেখেন না, চেহারা দেখেন না, ওয়া আমওয়ালিকুম তার মালও আল্লাহ দেখেন না, কবিগে জমি, কটা গাড়ি, কটা বাড়ি, কটা জমি, এটা দেখেন না। দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। দেখেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেন। এই পৃথিবীর জমিনে বান্দার কর্মটা কেমন ছিল আর ভিতরটা কেমন ছিল, আমার প্রতি তার মহব্বত কতটা ছিল, ভালোবাসা কেমন ছিল, আমার নবীর ভালোবাসা কার মধ্যে কেমন ছিল, এর ভেতরটা মনটা কেমন ছিল, এই মনটা দেখবে। আর পাশাপাশি তার কর্মটা, কাজটা দেখে নেবে। পৃথিবীর জমিনে কি কাজ করেছে আর মনটা কেমন ছিল, এই দুটোর উপরে ডিসাইড করে আল্লাহ জান্নাত জাহান্নাম ঠিক করবে। কি করবে না? তাহাজ্জুদের নামাজ পড়ে যদি এখনো পর্যন্ত ভিতরে হিংসা পরিপূর্ণ ঢুকে থাকে, জাস্তের নামাজ পড়ে এখনো যদি হিংসা পরিপূর্ণ ভিতরে ঢুকে থাকে, আবাবিলের নামাজ পড়ে এখনো যদি অহমিকা ভিতরে পরিপূর্ণ ঢুকে থাকে, আপনার ভিতরে যদি রিয়া ঢুকে থাকে, আপনার ভিতরে যদি হারাম খাদ্য ঢুকে থাকে, আপনার ভিতরে যদি বড় চর্চা ঢুকে থাকে, আপনার বিবি যদি মহিলা সমিতি হেড বানিয়ে বানানো হয়ে থাকে, আপনার বাড়িতে যদি বন্ধন ঢুকে থাকে, কি ইবাদত করবে? আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই আগে আপনাকে খুঁজে বার করতে হবে কোন জায়গাগুলো লিকেজ আছে, কোন জায়গাগুলো চোরা লিক আছে, কোন জায়গাগুলো ডিস্টার্ব আছে। সেই জায়গাগুলোকে আগে পট্টি মেরে সঠিক সলিউশন দিয়ে, সঠিক সমাধান দিয়ে সেই জায়গাগুলোকে আগে নির্মূল করার চেষ্টা করে। খুঁজে বার করুন আমার ডিস্টার্ব কোন জায়গায়। পয়সা আছে অনেক, একবার নয় 10-12 আপনি হজ করে নিতে পারবেন, এটা ব্যাপার না। কিন্তু চোরা লোক যদি, চোরা লিক যদি আপনি, ওই চোরা লিক যদি আপনি যদি না সারাতে পারেন, আপনার হাওয়া কিন্তু বেশি দিন থাকবে না, বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ ভাইরা, আমার বন্ধুরা, আমার সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। জি 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 নওজওয়ান জামাকেরা, আমার মুরব্বিয়ানের বাবা রাসূলের কে আরে ইবাদতটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আমার আল্লাহর ওয়াদা আছে আমি তোমাকে ক্ষমা করে দেব, maaf করে দেব। ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আমার আল্লাহ সুন্দর করে জানিয়েছেন, আমার নবী হাদিস পাকের মধ্যে সুন্দর করে বললেন, নিশ্চয় ইসলাম ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তার পূর্বে করিয়াছিল। একটা লোকের বয়স হলো 50 বছর, একটা লোকের বয়স হলো 60 বছর, একটা লোকের বয়স হলো 80 বছর। এই 60 বছর বয়স, 50 বছর বয়স, 70 বছর বয়স, কিন্তু মানুষটা হলো গায়ের কম, মানুষটা হলো অমুসলিম, মানুষটা ঈমান আনে না, মানুষটা নবী মানে না, আল্লাহ মানে না, দ্বীন মানে না, শরীয়ত মানে না। গায়ের কম যদি হয় সে তো মানতেও পারবে না, কথা বলে মানবে না। কিন্তু ওই মানুষটা 40 বছর পরে বুঝতে পারল নিজের ভুল, 50 বছর পরে সেই মানুষটা বুঝতে পেরেছে আমার ভুল,
সে মানুষটা কোন একটা বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে, কোন একজন শায়েখ মাশায়েখের কাছে গিয়ে, কোন একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গিয়ে হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, ঈমান কবুল করে নিয়েছে, আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, কি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। বিশ্বাস করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। এই বিশ্বাসটা করে যখন বুজুর্গ ব্যক্তির হাতে হাত দিয়েছে, আল্লাহর উপরে বিশ্বাস করে নিলাম, নবীর উপরে বিশ্বাস করলাম, ফেরেশতাদের উপরে বিশ্বাস করলাম, কিতাব সুরের উপরে বিশ্বাস করলাম, আখিরাতের উপরে বিশ্বাস করে নিলাম, ভালো মন্দ যা হয় আল্লাহর হুকুমই হয় বিশ্বাস করে নিলাম। ওই লোকটা যখন ঈমান কবুল করলো, আমার রাসূল সুন্দর করে বললেন, শোনো, ওই ইসলাম ওই লোকটা মেনে নেওয়ার কারণে আমি রাসূল বলি, ইসলাম ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তার পূর্বে করিয়াছিল। ওই মানুষটা ঈমান কবুল করার জন্য তার পূর্বের গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেয়। তার পূর্বের গুনাহ ক্ষমা হয়ে যায়, maaf হয়ে যায়। জি, কেন? ঈমান কবুল করে নিয়েছে। তাহলে এবার বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো? তাহলে আপনি জন্ম থেকে ঈমান নিয়ে এসেছেন। আপনি যখন মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছে, মুসলমান ঘরেই আপনি জন্মগ্রহণ করেছেন। জি, আপনি একটু একটু করে বড় হচ্ছেন, আপনাকে দ্বীন শেখানো হচ্ছে, দ্বীন শেখানো হচ্ছে আপনাকে। আপনি দ্বীন মেনে বড় হয়েছে, আর একজন দ্বীন মেনে বড় হয় না। 40 বছর পরে নিজের ভুল বুঝতে পেরে সে ঈমান কবুল করেছে, কারোর হাতে হাত দিয়ে ঈমান কবুল করেছে। নবী বলছে তার আগের গুনাহটাকে আল্লাহ maaf করে দিয়ে তার জীবনের গুনাহগুলোকে, পূর্বের গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেয়। ইসলাম ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তার পূর্বে করিয়াছে। আর কি হিজরাত ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তার পূর্বে। যদি কোন ব্যক্তি হিজরত করে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, ওই মানুষটা যদি হিজরত করে যায়, তার নিয়তটা আলাদা ছিল। কি নিয়ত? নিয়ত একটা, আমি যে জায়গায় আছি এখানে আমি কোরআন পড়তে পারছি না, কোরআন শরীফ পড়ার স্বাধীনতা আমার নাই। আমি যে জায়গায় আছি এখানে আমি নামাজ পড়তে পারছি না, নামাজ পড়ার স্বাধীনতা আমার নাই। আমি যে জায়গায় আছি রোজা রাখতে পারছি না, রোজা রাখার স্বাধীনতা আমার নাই। আমি যে জায়গায় আছি আমার উপরে টর্চার হচ্ছে, আমাদের উপরে অত্যাচার হচ্ছে। অন্যান্য জায়গায় হয় না? কথা বলছেন না কেন? ভারতবর্ষের অন্যান্য স্টেটে, অন্যান্য রাজ্যেও হচ্ছে, হয় না? হচ্ছে। দিনকে ঠিকঠাক ভাবে মানুষ, মুসলমানরা মেনে নিতে পারছেন, দিন ধর্ম মানার তাদের সুযোগ দিচ্ছে না। চীনের দিকে তাকিয়ে দেখেন, ওই গরিব মুসলমানদেরকে তাদেরকে যেভাবে নিধন করা হচ্ছে, যেভাবে হত্যা করা হচ্ছে, চীনের দিকে তাকান, পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকান, দিনকে তারা দিন মেনে চলা তাদের জন্য বড় কষ্টকর হয়ে যাচ্ছে, দিন মেনে চলা তাদের জন্য বড় কঠিন হয়ে পড়েছে। কথা বলা, দিন মেনে চলা তাদের জন্য বড় কঠিন হয়ে যাচ্ছে। এই কয়েকদিন আগে আমি দেখছিলাম আসামের জমিনে, আসামের সরকার সেখানে জানিয়ে দিয়েছে জুমার দিনে জুমার নামাজ পর্যন্ত পড়ার সুযোগ দেওয়া হবে না, টাইম দেওয়া হবে না।
এগুলো চলছে। এই জন্য আমার নবী কত দূরদৃষ্টি সম্পন্ন নবী, ১৫০০ বছর আগে আমার নবী জানিয়ে দিলেন, কি বললেন? যদি কোনো ব্যক্তি হিজরত করে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়, এটা যদি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য যদি হয়ে যায়, আমি রাসূল বলছি হিজরত ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তার পূর্বে করিয়াছিল। এই যে হিজরত করে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে, আমার নবী জানিয়ে দিলেন আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে তার পূর্বের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। কথা বুঝতে পারছেন? তাহলে মানার মতো মানতে পারলে খুব সহজ। তরিকা যদি নবী আনা হয়ে যায়, নকশা যদি নবী আনা, এই তরিকা যদি নবী আনা হয়, নকশা যদি নবী আনা হয়, মানার মতো মানতে পারলে খুব সহজ। আর মানার মতো যদি না হয়, তরিকা যদি ঠিক না থাকে, সিস্টেম যদি ঠিক না থাকে, পদ্ধতি যদি ঠিক না থাকে, মৃত্যুর আগের দিন পর্যন্ত ইবাদত করে কাটাবেন, নিঃশ্বাস বন্ধর আগে পর্যন্ত নামাজ পড়ে কাটাবেন, কিন্তু কাজ নাও হতে পারে। কিছু কথা বুঝতে পারছেন? তাহলে আপনি তরিকা ঠিক রেখে যখন চলে যাচ্ছেন, ব্যাস এবারে এটাকে ঘুরিয়ে দেন। আপনি আছেন লতার বাগানে হারোয়াই, আপনি মনে মনে ভাবলেন এই হারোয়া থেকে একটু রাজারহাটে একটা ফ্ল্যাট কিনে ফেলি, রাজারহাটে গেলে অনেক বেটার জায়গা হবে, রাজারহাটে আমার ইনকামটাও ভালো হবে, রাজারহাটে যদি একটা ফ্ল্যাট কিনে বসবাস করতে পারি, ছেলে মেয়েগুলো ভালো পড়াশোনাও করতে পারবে, ছেলে মেয়েগুলো ওখানে ভালো বেশ পড়াশোনাও করতে পারবে, পাশাপাশি ভালো টিচারও মিলবে, সব দিক দিয়ে বেটার জায়গা হবে। তবে পয়সা যখন আছে রাজারহাটে থাকবো, রাজারহাটে আপনি একটা ফ্ল্যাট কিনে ফেললেন, কিন্তু এটা নবী আনা তরিকাই হলো না, এই এক জায়গা থেকে আর এক জায়গায় চলে গেলেন, কিন্তু এটা রাসূলুল্লাহর হাদিস সম্মত হলো না, এটা আপনি বেটার জায়গা মনে করে আপনি গেলেন। এই জন্য এক জায়গা থেকে অন্য জায়গার যাবার জন্য আপনি কোনো সওয়াব কোনো নেকি পাবেন না। আর যদি আপনি মনে করেন হারোয়ায় আমি আছি, এই জায়গায় আমি স্বাধীনভাবে দিন পালন করতে পারছি না, কেউ আমার উপরে চড়াও হচ্ছে, কেউ আমাকে দিন পালন করতে দিচ্ছে না, যে কোনো ভাবে হোক আমার উপরে অ্যাটাক করছে, যেগুলো অন্যান্য দেশে চলছে কি চলে না, অন্যান্য রাজ্যে চলছে। তখন যদি আপনি এই রকম সিচুয়েশনের মধ্যে পড়েন, তখন যদি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান, তাহলে নবীর হাদিস থেকে প্রমাণ হয়ে গেল, আমার নবী বললেন হিজরত ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তার পূর্বে করিয়াছিল। এই হিজরত করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আমার নবী বললেন আগের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? তাহলে আপনাকে আমি কি বোঝাতে চাইছিলাম, আপনি যা করবেন নবিয়ানা নকশায় তরিকা, নবিয়ানা তরিকাই না হলে কোনো উপকারে আসবে না। নবিয়ানা তরিকাই করলে আপনার জন্য আলাদা বেনিফিট, আলাদা সারপ্রাইজ, আলাদা আপনার জন্য পুরস্কার যদি নবিয়ানা তরিকাই হয়। নবিয়ানা তরিকাই হবে, আজ আলাদা ইনশাআল্লাহ, কোনো টেনশন নেই। খালি ইবাদতটা যাই হবে নবিয়ানা নকশায় হবে, প্রত্যেকটা ভালো কাজ যা হবে নবিয়ানা তরিকায় হবে। কিছু কথা বুঝতে পারছেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আমি খুব ছোট ছোট করে আলোচনা করছি, খুব ভালো করে বুঝতে হবে। নবিয়ানা তরিকায়, নবিয়ানা নকশায়। আপনি দুপুরবেলা জোহরের নামাজ পড়তে যাচ্ছেন, আপনি একজন নামাজি, জোহরের নামাজ পড়তে যাচ্ছেন কোথায়? মসজিদে। আপনার পাশের বাড়ির ছেলেটা আর ওই পাশের বাড়ির ছেলেটা, তিনজন মিলে দেখা যাচ্ছে মাচায় বসে আছে। ছেলেটাকে একবার নক করুন, একবার চেষ্টা করুন, ছেলেটাকে বলুন বাবা ছেলে, হ্যাঁ কদিনের দুনিয়া, এই তো সব মানুষ ফটাফট করে মরে যাচ্ছে, চলো না বেটা আজকে জোহরের নামাজটা একসঙ্গে পড়ি। এটা নক করুন, চেষ্টা করুন।
পাকের মধ্যে পাওয়া যায়। ওই ছেলেটাকে বুঝিয়ে যদি আপনি মসজিদে নিয়ে যেতে পারেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, আল্লাহ নবী সুন্দর করে বললেন, তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে নেক রাস্তা দেখিয়েছে তাকে আল্লাহ খুশি হয়ে গিয়ে ডবল সওয়াবের হকদার করবে। জোরে বলতে পারেন না? প্রশ্ন আসবে, হুজুর তাহলে আমাকে যদি ডবল দেয়া হয় তাহলে ও কি কিছুই পাবে না? ও যখন কষ্ট করে গেল ও কি কিছুই পাবে না? পাবে না? হ্যাঁ, ও কিচ্ছু পাবে না, আমাকে দুটো দেয়া হবে। আমার বন্ধুকে আমি ডেকে বুঝিয়ে কষ্ট করে ওকে যে মসজিদে নিয়ে গেলাম, মাগরিবের নামাজ পড়ে না পড়ে ও চলে যাচ্ছিল চায়ের দোকানে, ও চায়ের দোকানে যাওয়া বন্ধ করে দিয়ে ওকে আগে মসজিদে ঢোকালাম। মসজিদে চ ভাই আজকে নামাজ পড়বো তারপরে চা খেতে যাব, এই কথা বলে যখন মসজিদে ঢুকিয়েছি, তাহলে হুজুর ও কি কিছু পাবে না? ও আগে থেকে পড়ে না বলে কিছু পাবে না? না, কে বলেছে পাবে না? আমার আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই, আমার আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। আমার আল্লাহ খুশি হয়ে দেবে, ও যতটা পানেওয়ালা যতটা পাওনাদার আমার আল্লাহ ওকে ততটাই দেবে। আর আপনি ওকে ডেকে বলে বুঝিয়ে নেক রাস্তাটা দেখানোর জন্য আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনাকে ডবল সওয়াবের হকদার করবে। মানে আপনার নিজের একটা দেবে আর ওকে কষ্ট করে নেক রাস্তা দেখিয়েছেন বলে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আর একটা আপনাকে দিয়ে দেবে। চেষ্টা করলেও তো সওয়াব আছে। কেন? পদ্ধতি নবিয়ানা, তরিকা নবিয়ানা, নকশা নবিয়ানা। আর যদি নবিয়ানা তরিকাই না হয় তাহলে তো গোলমাল। আরে ভালো তো খেয়ে নিয়ে কষ্ট করে নিয়ে এলো, আমার সে ওয়াজে ঝুঁকে থাকি তো সব টাইম চলে যায়, কথা বুঝতে পারছি। হাবিসে কষ্ট করে চাটা নিয়ে এলো, বুঝতে পারছো? ভাইরা আমার, যে কথা বোঝাতে চাইছিলাম খুব খেয়াল করো। তাহলে কি বোঝাতে চাইছি? নকশা হবে রাসূলুল্লাহ, তরিকা হবে নবিয়ানা। এবার যদি গোলমাল করেন, বড় লোকিয়ানা চাল মারেন, বড় লোকিয়ানা চাল বুঝেন? হ্যাঁ, কিরকম চাল বলেন তো? বড় লোকিয়ানা কিরকম? জুম্মার দিনে আপনি মসজিদ থেকে বের হচ্ছেন, বিরাট চেহারা, বিরাট পয়সা, বিরাট চেহারা, বিরাট পয়সা, বিরাট ডিগ্রি, তিনবার হজ করেছে, চিন্তা ভাবনা আলাদা আলাদা, কথা বলে না। আবার এলাকার টপ র্যাঙ্কের হাজী সাহেব তিনবার হজ করেছে, 6 বার উমরা করেছে, বিরাট ব্যাপার, পয়সাও আছে, এলাকায় বেরোলি সবাই হাজী সাহেব হাজী সাহেব হাজী সাহেব করে লোক জড়া হয়ে যায়, ভাবনা চিন্তা আলাদা আলাদা। কি হলো? আপনি এই জুম্মার দিনে মসজিদ থেকে হাই সাই বেরিয়ে আসছে, আর একটা বেচারা ছেলে, সে বেচারা এই মুদিখানা দোকানটা বন্ধ করে সবে মাত্র সেই তালা চাবি মেরে দিয়ে সাইকেলে চেপে উঠেছে, আর হাজি সাহেব দেখা, কথা বুঝেন না? হাজি সাহেব একেবারে সেখানে সুন্নাত নামাজ পুরো কমপ্লিট করে দিয়ে মসজিদ থেকে বেরিয়েছে, আর হাজি সাহেবের সঙ্গে দেখা। এই ছেলে পুরো সর্বনাশ, হাজি সাহেবের তো পিকা পালা, পয়সা আছে, পয়সাও আছে, সম্মানও আছে, ডিগ্রিও আছে, এলাকার লোকও মানে। মনে রাখবেন, দুই ধরনের মানুষ পাওয়া যায়। মানুষ মানে দুইটা কারণে। কটা কারণ? দুটা কারণ। একটা হচ্ছে, মনে রাখবেন, শ্রদ্ধাই মানুষ মানে। কথা কিছু বুঝতে পারছেন? শ্রদ্ধা কিসের? শ্রদ্ধা, ভালোবাসা, লোকটার কথাবার্তা, লোকটার ইবাদত, লোকটার নামাজ, লোকটার চলাফেরা আমার খুব ভালো লাগে, লোকটা খুব আল্লাহওয়ালা, এটা হচ্ছে অন্তর থেকে শ্রদ্ধা। এই শ্রদ্ধাই একটা, শ্রদ্ধাই মানুষ ভালোবাসে। আর একটা কি জানেন? চাপে পড়ে ভালোবাসা। এই চাপে পড়ে ভালোবাসাটা কিন্তু এর লংজিভিটি নাই। যেমন নেতাদেরকে লোক সামনাসামনি ভালোবাসে, এটা চাপে, নালে মাটিটা কথা বলে না, এটা লেটে বোঝে না, নালে মেরে হেলবে গ্রাম ছাড়া কথা বলছেন না কেন? হ্যাঁ, চাপে পড়ে ভালোবাসা আর অন্তর থেকে শ্রদ্ধাই ভালোবাসা দুটো এক না।
পীর আউলিয়া কেরামদেরকে মানুষ শ্রদ্ধা করত, অন্তর থেকে ভালোবাসত, ভিতর থেকে ভালোবাসত, শ্রদ্ধা। আল্লাহর ওলি, উফ, আমি এনার কাছে থেকে দেখেছি কত বড় আল্লাহর ওলি। আমি আজ না, আমি এনার কাছে প্রায় 5 বছর আসা যাওয়া করছি, 5 বছর আসা যাওয়া করছি। উফ, জীবনে মুখ দিয়ে লোকটার গালাগালি দিতে দেখিনি, জীবনে কাউকে মিথ্যা বলতে দেখিনি, জীবনে ধার খেয়ে পয়সা না দিয়ে চলে যেতে দেখিনি। আল্লাহর ওলি, ইবাদত কি আমি আড়াল থেকেও ফলো করে দেখেছি, নিশ্চিত ভাবে মানুষটা খুব ভালো, তার প্রতি আপনার একটা শ্রদ্ধা জন্মে গেল। কথা কিছু বুঝতে পারছেন? আসা যাওয়া শুরু হয়ে গেল। পীর আউলিয়া কেরামরা যত আল্লাহর মাহবুব বান্দারা, যত পীর মাশায়েখরা সব এইভাবেই তাদের প্রচার প্রসার হয়েছে। তাদেরকে ইউটিউবে প্রচার প্রসারও করতে হয়নি, ইউটিউবের যুগ ছিল না তখন, কথা বলে, ক্যামেরার যুগ ছিল না, ইউটিউবের যুগ ছিল না। আজকে দেখছেন না কিছু মানুষদের বেফাস মন্তব্য করছে, মাইকে উঠে ভাইরাল হয়, ভাইরাল কি হবে, কথা কি বলে, কি হবে, ভাইরাল 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 ভাইরাল, কথা বুঝছেন না? বাস বুক করে আমরা একটা দিয়ে দেবেন বাংলাদেশে, দেখছেন এই মুরব্বি, বাস ভাইরাল ভাইরাল, খালি মুরব্বি বলে একবার বলেছে ভাইরাল ভাইরাল। এখন ওকে গিয়ে মিডিয়া বলছে, বলছে আপনি এরকম কেন বললেন? দেখ ভাই, আমি এরকম বলতে চাইনি, দেখো ভাই আমি ওই মনে করে বলিনি, আমি লোকটা উঠে পালাচ্ছে খালি বলেছি আই মুরব্বি, এটা ঠিক হবে না, বসো। বলছে এইভাবে যে বলতে গিয়ে ভাইরাল হয়ে যাবো, আমি জানবো কি করে ভাইরাল, কথা বুঝতে পারছেন? ভাইরাল হওয়ার সিস্টেম এখন অন্যরকম হয়ে গেছে। আর তৎকালীন সময় বড় পীর সাহেব কিভাবে ভাইরাল হয়েছে, খাজা বাবা কিভাবে ভাইরাল হয়েছে, বয়স্করুনি হুজুর কিভাবে ভাইরাল হয়েছে, ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা কিভাবে ভাইরাল হয়েছে, বড় হুজুর কেবলা কাইয়ুমুজ জামান, বড় হুজুর কেবলা মুফতি আযম নেজলা হুজুর কেবলা, মারিফাতের ভান্ডার সেজলা হুজুর কেবলা, মাদাজাত ওলি হুজুর পীর কেবলা, আশিক রাসূল নানাজান ছোট হুজুর কেবলা, বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে ভাইরাল হয়েছে? ভাইরাল তিনাদেরকে আল্লাহ নিজে করে দিয়েছে। সুবহানাল্লাহ। তোমাদেরকে ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, পেপার পত্রিকায় দিয়ে ভাইরাল হতে হবে না। তোমরা আমার হয়ে গেছো, তুমি আমার হয়েছো, আমি আল্লাহর ওয়াদা আছে আমিও তোমার হয়ে যাব। ভাইরাল ভাইরাল ভাইরাল, সবাই চেনে বড় পীরকে, সারা পৃথিবী চেনে, সারা পৃথিবী চেনে খাজা গরিবে নওয়াজকে। কথা বলো জি, এইভাবে আল্লাহকে, আল্লাহ ওয়ালা মানুষদেরকে আল্লাহ ভাইরাল করে দেয়। যে একবার যায় জি, সে আবার অন্যজনকে ডেকে ডেকে নিয়ে যায়। বিনগর শরীফ আমার দাদা জান হুজুর কেবলাকে আমি দেখেছি, আমার নানা জান ছোট হুজুর কেবলাকে আমি দেখিনি, আমার নানা জান ছোট হুজুর কেবলাকে আমি দেখিনি, আমি শুনেছি নাকি তখন আমি বসতে পারতাম, সেই জাস্ট বসতে শিখেছি। আমার নানা জানকে আমি চোখে দেখিনি, তবে বসতে শিখেছি, মানে কি মনে হয় সে আমার কিছু আর মনে হয়। আমার আম্মাজান ছোট হুজুর কেবলার মেয়ে, আমার আম্মাজানের মুখে আমি মাঝে মাঝে গল্পগুলো শুনি। বলেন বাবা, তোমার নানাজানকে যদি একবার দেখতে বুঝতে কি জিনিস আল্লাহ করেছিল। আমার আব্বাজান ছোট হুজুর কেবলার জামাই, আব্বাজানের মুখে আমি মাঝে মাঝে শুনি কিছু ঘটনা, মাঝে মাঝে সত্যি চিন্তা ভাবনা কি আল্লাহ ওয়ালা মানুষদের, কি চিন্তাধারা আর পদ্ধতি, কেমন চলার পদ্ধতি, কেমন নকশাই তো আজকের দিনে মিলবে না। আমার আব্বাজান হুজুর কেবলার মুখে আমি শুনছিলাম, বললাম বাবা তোমার আব্বাজানের, তোমার নানাজানের কাছে এই নেতা এসেছে দোয়া নেওয়ার জন্য। তৎকালীন সময় নেতারা সব আসতো হুজুরদের কাছে, আউলিয়া কেরামদের কাছে আসতো দোয়া নেওয়ার জন্য, হুজুর একটু দোয়া করুন, আশীর্বাদ করুন, এই দোয়া নেওয়ার জন্য আসতো। কিছু কথা বুঝতে পারছেন? দোয়া নেওয়ার জন্য আসতো। হ্যাঁ, এদিকে তো সিস্টেম উল্টো হয়ে গেছে, এখন নেতাদের কাছে যেতে হয়, কথা বলেন উল্টো হয়ে গেছে। যাই হোক, তো নেতা আসছে হুজুরের কাছে দোয়া নেওয়া, সে তৎকালীন পিরিয়ডের কথা বলছি। তো হুজুরের কাছে খবর, হুজুর এই নেতা এসেছে আপনার কাছে একটু দোয়া নেওয়ার জন্য। ও আচ্ছা 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 আচ্ছা, হুজুরের কাছে কোনো গুরুত্বই নেই, কে নেতা কে সাধারণ লোক কে চাওয়ালা, না সিস্টেম সবার জন্য এমনি কি আর। হ্যাঁ, হুজুরের কাছে খবর গেল, হুজুর হুজুরের মতো সময়ে, হুজুরের টাইমে হুজুর বেরোলেন বাইরে।
বাইরে বেরিয়ে কোথায় নেতা আছে, মন্ত্রী আছে, কে এমএলএ, কে এমপি, কে বিডিও, কে এসডিও, সব না, হুজুরের বসার জায়গা সানের ঘাটে হুজুর গিয়ে বসে বসে কথা বলতে পারছি, বসে বলে বসে পড়েছে হুজুর। হুজুরকে দেখেও তো সে নেতা চিনতে পারে, সে ভাবছে বড় পীর সাহেব মানে হুজুরের গেটআপ আলাদা হবে, ড্রেস আলাদা হবে, ভঙ্গিমা আলাদা হবে, স্টাইল আলাদা হবে, এ তো কিছু বুঝতেই পারে না। হুজুর একটা ফাটা ছেঁড়া একটা পুতুল পরে সানের ঘাটে বসে আসে। লোকজন এসে হুজুরের খাদেম মুরিদরা ভক্তরা সব এসে হুজুর আসসালামু আলাইকুম, কেউ পায়ে হাতে কদম বসি, হুজুর দোয়া করুন, দোয়া করবেন। এখন নেতা জিজ্ঞাসা করছে হ্যাঁ পীর সাহেব কোনটা? বলে ওই তো যেটা বসে আছে। বলে ওই যে ফাটা পুতুলটা পরে বসে আছে, ছেঁড়া পুতুলটা, জামাটা পরে ওইটা? বলে হ্যাঁ ওইটা। বলো কি ওটা পীর সাহেব? বলে হ্যাঁ। তো নেতা এসে গেল, হুজুর হুজুর ভালো মন্দ জিজ্ঞেস করে, হুজুর একটু আশীর্বাদ করবেন, একটু দোয়া করবেন, আমি এবারে ইলেকশনে দাঁড়াচ্ছি। হুজুর বললেন বাবা, দেশের কাজ করো, দশের কাজ করো, মানুষের কাজ করো, আমি তোমার জন্য আশীর্বাদ দোয়া করছি, আল্লাহ তোমাকে বড় করুক। হয়ে গেল। হুজুর বললেন বাবা কই গো আমার খাদেমেরা কে আছে গো, এই একটু ডাব পেরে খাও না নেতাদেরকে, এটা সব ভালোবাসে আমার কাছে দোয়া নিতে এসেছে, ডাব পেরে খাও, ডাব পেরে খাওয়া না, বাস খেয়ে নিয়ে চলে যাও। বুঝতে পারছেন আল্লাহওয়ালা লোকেদের নকশাটাই আলাদা। কথা বুঝতে পারছেন না? যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে আপনি যখন গিয়ে বুঝতে পেরে গেলেন দুটো কি, একটা কি বলেছিলাম, একটা হচ্ছে মানুষ মানুষকে ভালোবেসে শ্রদ্ধা করে, আর একটা ভয়েতে চাপেতে মানে, চাপেতে মানে যেমন নেতাদেরকে মানুষ ভয়ে পড়ে মানে, ভয়ে পড়ে সামনেও বলছে চপ মুড়ি খাচ্ছে তখনও বলছে তোকে ভোট দেব, কথা বলে চপ মুড়ি খাচ্ছে, মুড়মুড়ি খাচ্ছে তখনও বলছে তোমাদেরকে ভোট দেব, আর ভেতরে ঢুকে আলাদা জায়গায় মেরে দিচ্ছে। তার মানে আলাদা হয়ে গেলি আলাদা। এইটা স্থায়ী নেই, এই ভালোবাসার কোনো মূল্য নেই, এটা চাপে পড়ে। আর এমন আপনার নবীর আদর্শ আপনার মধ্যে থাকবে, এমন আপনার মধ্যে আল্লাহর খৌফ আপনার ভিতরে এমন থাকবে, এই নকশাটা যখন আল্লাহ রাসূলকে মেনে হয়ে যাবে, তখন মানুষ আপনাকে যতটুকু ভালোবাসবে এটা অন্তর থেকে মন থেকে ভালোবাসবে। পিতো কিছু কথা বুঝতে পারছেন? তাহলে এই শ্রদ্ধা আলাদা, এই শ্রদ্ধা আলাদা। আর এটা যদি হয় ব্যাস, এটা লংজিভিটি আছে, এটার কি আছে? লংজিভিটি আছে। এই নেতার কথা বলতে গিয়ে আমার একটু ছোট্ট কথা মনে পড়ে যাচ্ছে, কথা বুঝতে পারছেন? মনে পড়ে যাচ্ছে কার মনে পড়ে যাচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের কথাটা আমার একটু মনে পড়ে গেল। কষ্ট হচ্ছে কি আপনাদের? জোরে বলুন কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। খেয়াল করেন জি মনে রাখবেন, আমি আবার ওয়াজের পয়েন্ট যেখানে ছেড়েছি ওখানে এসে ঢুকবো, কিন্তু মনে রাখতে হবে আপনাদের। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ মানুষদেরকে আল্লাহর ওলি, আল্লাহর মাহবুবদেরকে আল্লাহ কিভাবে ভাইরাল করে, আমি এটা বলতে গিয়ে এতদূর চলে এসেছিলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কে বড় পীর, যে বড় পীর সাহেব বলেন मैंने एक साल না খায়া না পিয়া না সোয়া, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। জোরে বলবেন না, আরো খুশি মনে বলবেন না। मैंने 40 साल ऐसा कि ওযু से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছি। और 15 साल सारे रात एक पांव पर खड़ा होकर सुबह तक नसीब खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, এই রকম ভাবে আমি কোরআন শরীফ খতম করেছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বড় এত সহজ। এই ভাইরাল কে করেছে? আল্লাহ ভাইরাল করেছে। এই ভাইরালের লংজিভিটি আছে, তখনও বড় পীর, আজও বড় পীর, আগামী দিনও বড় পীর, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলেও বড় পীর লোক করবে। এটা হলো অরিজিনালি ভাইরাল। কথা বুঝতে পারছেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা। আর আমি কি বললাম? অন্তর থেকে ভালোবাসা।
শ্রদ্ধাই ভালোবাসা। এই ভালোবাসা কথা বুঝলেন? জি জি, এই কথা বোঝাতে গিয়ে আপনাকে বললাম। তাহলে শ্রদ্ধা কেন হবে? শ্রদ্ধা হবে তখনই আপনার নকশাটা যদি নবিয়ানা নকশা, আপনার মধ্যে যদি আদর্শটা রাসূলুল্লাহ আদর্শ যদি থাকে, আপনার লেবাস, পোশাক, কথাবার্তা, আপনার চারিত্রিক জীবন, আপনার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, আপনার হাঁটা, আপনার চলা, আপনার খাওয়া, আপনার লেবাস, আপনার পোশাক, আপনার অ্যাটিটিউড সবটাই যখন রাসূলুল্লাহর নকশাই হয়ে যাবে, তখন মনে রাখবেন লোকের প্রতি আপনার ভালোবাসাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তৈরি করে দেবে। আর এটা হবে এই ভালোবাসাটা চাপে পড়ে না, এটা অন্তর থেকে মহব্বত ভালোবাসা তৈরি হয়ে যায়। তো বড় পীর সাহেবের কথা যেটা বলছিলাম খুব খেয়াল করেন, এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। হুজুরের কাছে একদিন এক আলেম বান্দা আসছে। কেন আলেম বান্দা আসছে? হুজুরের কাছে বায়াত হবে, মুরিদ হবে। হুজুরের কাছে বায়াত মুরিদ হবে। কিন্তু আলেম বান্দা তো তার চিন্তাধারাটা একটু আলাদা, কথা বলে না, ভাবনা চিন্তাটা আলাদা হবে না। একটা কিতাবী আলেম হলে তার চিন্তা ভাবনা, তার ভাবনাটা আলাদা হবে। কথা বুঝে আসছে? সাধারণ মানুষের সঙ্গে তার তফাৎ থাকবে। এজন্য ইবলিস আলেমকে বড় ভয় করে, কিন্তু সাধারণ মানুষকে ভয় করে না, আবেদ লোককে ভয় করে না ইবলিস। কেন? ইবলিস জানে ওকে যে কোনো সময় পেঁচে ফেলে দিতে আমার সময় লাগবে না। কেন? ও তো আলেম না। আলেম না মানে ওর মধ্যে কোরআন হাদিস নাই, মানে ওর মাপকাঠির জ্ঞান নেই। আর যে লোকটা আলেম হবে, কিতাবী আলেম হবে, ভুলভ্রান্তি হয়ে গেলেও কিন্তু সে আবার কিন্তু রিটার্ন আবার আল্লাহর কাছে ফিরে এসে চোখের পানি ছেড়ে কেঁদে মাফ চাইবে। কথা বুঝছেন? আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। কেন? আলেম যখন তার মাপকাঠি দিয়ে মেপে দেখবে এটা ভুল হয়ে গেছে, সে মাফ চাওয়ার সুযোগ পাবে। কেন? এটা তার সামনে এই ভুলটা ধরা পড়বে, সে আল্লাহর দরবারে ব্যতীত হবে, সে মর্মাহত হবে, তার মধ্যে অনুশোচনা আসবে, সে কাঁদবে, ফিরে আসবে। হাদিস পাকের মধ্যে এসেছে রাসূলুল্লাহ বলেন, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। নবী বললেন, যখন তোমার মধ্যে কোনো ভুল হয়ে যাবে, এই ভুলটা হয়ে গেলে তোমার যখন নজরে পড়লো বা তোমার যখন মনে হলো এটা ভুল, এই ভুলটাকে যখন বুঝতে পেরে ধীরে যখন রিটার্ন আবার আল্লাহর কাছে ফিরে আসবে, ব্যথিত হবে, কষ্ট পাবে, মর্মাহত হবে, চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলবে আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করে দাও। কেঁদে কেঁদে যখন বলবে, মনে রেখে দিও এটা হবে একটা ঈমানদার মুমিনের লক্ষণ, আলামত। জোরে বলবেন না? আর কি? তোমার দ্বারাই যখন কোনো ভালো কাজ হয়ে যাবে, এই ভালো কাজটা হলে তুমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে। ভালো কাজ করলেই শুকরিয়া আদায় করবে। বাস এই দুটো মিলে গেলে আমি রাসূল বলছি ফাআনতা মুমিনুন, অতঃপর সেই ব্যক্তিটা মুমিন। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? খুব ভালো করে ঠান্ডা করে দেখো। তো বড় পীর সাহেবের কাছে আলেম আসছে, কিতাবী আলেম। তিনি আসছেন, চিন্তা করে দেখলেন যে আমি তো নাম ডাক হুজুরের সুনাম অনেক শুনেছি, কিন্তু কত বড় মাপের আলেম, কত বড় মাপের ওলি, সেটা একটু পরীক্ষা না করলে কি করে বুঝি? কথা বুঝছেন না? কি করে বুঝি? যাচাই বাছাই না করলে তো আপনি ডিসাইড করতে পারবেন না। এটা সাধারণ লোক হয়তো আপনার আবেগে আপনাকে মেনে নেবে, ভালোবাসাই মেনে নেবে, কিন্তু যারা প্রকৃত আলেম এটা তো মানবে না। এত সহজ? হ্যাঁ, আপনার মধ্যে শিক্ষা আছে, দ্বীন আছে, কোরআন আছে, হাদিস আছে, আপনি আলেম হয়েছেন, হাফেজ হয়েছেন, মাওলানা হয়েছেন, মুফতি হয়েছেন, অনেক ডিগ্রি আছে আপনার, কিন্তু আপনার ভাষা এত হবে কেন? এরকম কড়া ভাষা কেন আপনার হবে? এই কর্কশ ভাষায় আপনার কথা কেন হবে? ব্যক্তি কেন্দ্রিক কেন আক্রমণ হবে? আপনাকে যদি কেউ বলে আপনি তো ছেড়ে দেবেন, আপনি তো বলবেন যে আমি আল্লাহর দরবারে ছেড়ে দিলাম, এর বিচার আল্লাহ। কিন্তু আপনাকে দেখা যাচ্ছে এক আগুন দিলে আপনি 3 আগুন মারছেন, তার মানে তো আপনি তো বলছেন হাম কিসি সে কম নেই। কিছু কথা বুঝতে পারছেন না?
আপনার কথাবার্তার ধরন, আপনার যা আভা, আমাকে তো বাবু ভালো লাগছে না। আমি তো আলেম না, আমি দেখলাম, ভাবলাম একরকম হবে, গিয়ে দেখলাম আরেক রকম। এটা হচ্ছে আলেমের মাপকাঠি ধরা পড়ে যাবে। সাধারণ লোকের মতো পারবে না। সাধারণ লোক আবেগে চলে যায়, আবেগে থাকে সাধারণ লোক। সাধারণ লোকের সঙ্গে আলেমের মাপকাঠিটা আলাদা। কথা বুঝছেন? বড় পীর সাহেবের দরবারে যাচ্ছেন কে? একজন আলেম বান্দা, কিতাবি আলেম। ওহ, বড় কষ্ট করে গেছে, হাঁটা পথ। জি জি, উন্নত মানের গাড়ি নেই, স্করপিও গাড়ি নেই, চার চাকা গাড়ি নেই, ইনোভা গাড়ি নেই, ভালো ভালো উন্নত মানের গাড়ি নেই। বড় কষ্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছেন, বড় পীরের দরবারে বড় আশা নিয়ে গেছেন, হুজুরের হাতে হাত দিয়ে একটু বায়াত হবো, মুরিদ হব, বায়াত। ব্যাস, দরবারে পৌঁছালেন, গিয়ে ভাবলেন এত দূর থেকে এলাম আর না জেনে না বুঝে শুধুমাত্র আওয়াজ শুনে, হই হাই শুনে, হুজুরের এই প্রচার প্রসার শুনে হাতে হাত দিয়ে বায়াত মুরিদ হয়ে যাব। বায়াত মুরিদ হয়ে যাওয়া মানে কি? নিজেকে তার কাছে বিসর্জন, স্বর্গ করে দেওয়া, বিসর্জন দেওয়া। তাকে মেনে নেওয়া, সেই আপনাকে দেখাবে কোরআন হাদিস দিয়ে, সেই আপনাকে রাস্তা দেখিয়ে দেবে, পথ দেখিয়ে দেবে। বায়াত মুরিদ হওয়া মানে নিজেকে, এত সহজ না। বায়াতের জায়গা এই খুব কঠিন জায়গা। এই বায়াত মুরিদ হওয়া খুব কঠিন। পীর মুরিদের সম্পর্ক আলাদা। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? হুজুরের দরবারে গেছে, মুরিদ হবে, বায়াত হবে, কিতাবি আলেম। কিন্তু নাম ডাক তো অনেক শুনেছি, একটু যদি মিলিয়ে না দেখি কেমন করে আমি বায়াত মুরিদ হব? এত সহজ? আলেম বান্দা, কি বললাম না, আলেম বান্দা চিন্তাধারাটা আলাদা হয়। ইবলিস আলেমকে ভয় করে, 1000 আবেদকে ভয় করে না, বরং একটা আলেমকে ইবলিস ভয় করে। কেন? একটা আলেম সে নিজের পাপ হলো সংশোধন করে নেবার জায়গা পেয়ে যাবে, কিন্তু একটা জাহেল লোক ইবাদত থাকলেও, আবেদ লোক হলেও, সে কিন্তু ইবাদত করেছে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে, যে কোনো মুহূর্তে তাকে পথভ্রষ্ট করে দিতে ইবলিসের বেশি সময় লাগবে না। এমন কথা মুখ দিয়ে বলিয়ে নেবে যেটা কোরআন হাদিস বহির্ভূত কথা বলা, এমন কিছু কাজ তাকে দিয়ে করিয়ে নেবে যেটা কোরআন হাদিস বহির্ভূত কোনো কাজ। আপনি বুঝতে পারবেন, আর আপনার ভুলটাও আপনার চাকনি জালে ধরাও পড়বে না, যেটা আমি ভুল করে ফেলেছি। কিছু কথা বুঝতে পারছেন? খুব চাপ। আর বায়াত মুরিদ হওয়া কেন? এই পীর মুরিদের সম্পর্ক হলে হাক্কানি আলেম যদি হয়, কিতাবি আলেম, তার কাছে গিয়ে যখন বলবে হুজুর আমি এটা বলে ফেলেছি বা এটা করাটা ঠিক হয়েছে, হুজুর পথটা দেখাবে, রাস্তাটা দেখাবে, না বাবু এটা ভুল করে ফেলেছো, তওবা করে আল্লাহর কাছে ফিরে এসো। আবার এই বায়াত মুরিদটা তো আজকের দিনে একটা শ্রেণীর মাওলানা উলামারা, আবার আজকের দিনে একটা কিছু নতুন নতুন শায়েখ বেরিয়েছে না, ইউটিউবের শায়েখ, কথা বলে না, ইউটিউবের আবার শায়েখ বেরিয়েছে না, এরা আবার বলে এই সব আবার কি, আমি নামাজ পড়বো, রোজা রাখবো, ডাইরেক্ট জান্নাতে ঢুকবো। না বাবা, তুই যদি মনে করিস যে ডাইরেক্ট তোর জন্য রাস্তা খোলা, বাবা যা, বাবা আমার আপত্তি নেই, যেতে পারলে যা, না অসুবিধা কি, যেতে পারলে যা, আমার আপত্তি কি আছে? আমি কেন বলতে যাব না? আমি ঝগড়া বিবাদ অশান্তি পছন্দ করি না, কাদা ছুড়াছুড়িটাও আমি পছন্দ করি না, আমি কাউকে ব্যক্তি কেন্দ্রিক কোনো কটাক্ষ করি না, কারোর সঙ্গে আমার মনোমালিন্য ঝগড়াও নেই, আলহামদুলিল্লাহ সবার সঙ্গে সুসম্পর্ক। তবে আমি একটা সিস্টেমে চলছি। কি সিস্টেমে? যারা মনে করি যে হ্যাঁ এটা নবী বিরোধী কথা বলে, এ ওলি বিরোধী কথাবার্তা বলে, এর মধ্যে আমার কিছু মনে হয়েছে যে এই সিস্টেমের বাইরে চলছে, আমি তার সঙ্গে ওয়াজ করি না, জলসা করি না, ওয়াজ করি না, কিন্তু আমি ঝগড়াও করি না, ঝগড়া করার লোক আমি না, কিন্তু ওয়াজ করি। আমার মনে যদি হয় যে কোরআন হাদিস বহির্ভূত কথাবার্তা হচ্ছে, কোরআন হাদিসের নকশাই কিন্তু হচ্ছে না, আমার সঙ্গে তার সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। কেন? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বুঝতে পারছেন? ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। আর শত্রুতা হবে কার জন্য? সম্পর্ক নষ্ট হবে কার জন্য? আল্লাহর জন্য। দান হবে কার জন্য? আল্লাহর জন্য। দান করা থেকে বিরত থাকবে কার জন্য? আল্লাহর জন্য। যদি মেনে নেওয়া যায়, সে তার ঈমানকে পরিপূর্ণ করে দিবে। খেয়াল করেন, লক্ষ্য করেন, বড় পীরের দরবারে গেছেন কে? একজন আলেম। মনে আছে আপনাদের?
যেখান থেকে ছাড়ছি ভালো করে খেয়াল করবেন, এর আগেও কিন্তু যেখানে ছেড়ে এসেছি আবার ওই দিকে যাবো ফিরে। খেয়াল কর, আলেম বান্দা হুজুরের হাতে হাত দেবে, এখন গিয়ে পৌঁছে, এখন দরবারে গিয়ে আর দেখে পছন্দ হয়নি, দেখে পছন্দ হয়নি, ভালো লাগে না, মনে মনে ভাবছে ভুল হলো নাকি, আমার এলাকার পীর সাহেবটাই তো মনে হয় ঠিক ছিল। কথা শুনছেন আপনারা? আমার এলাকার পীর সাহেবটাই ঠিক ছিল, আমি কি এসে ভুল করলাম নাকি? সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই, যাদের প্রচেষ্টায়, যাদের চেষ্টায়, যাদের মেহনতে আজকের এই মহতী সভা আল্লাহ করিয়ে নিয়েছেন, আজকে লতার বাগান গ্রামের আমার যুবক ভাইরা, যে সমস্ত কমিটি সাহেবান গণেরা আছেন, যারা এই মাহফিলের যারা হিতকাঙ্ক্ষী যারা আছেন, যারা এই মাহফিলের উদ্যোক্তা যারা আছেন, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই, যারা আর ইহলোকে নাই, আল্লাহর জমিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর এই লতার বাগান গ্রামের কবরস্থানে 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য। জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে ইসালে সওয়াবের মাহফিল, জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিল। এরকম মাহফিলে এসে আমরা বসেছি কেন? কিছু আল্লাহ আল্লাহ রাসূলের কথা শ্রবণ করার উদ্দেশ্যে। আমরা যতক্ষণ এই মাহফিলে গিয়ে বসে থাকব, নিশ্চিতভাবে আমার আল্লাহ আমাদেরকে সওয়াবের হকদার করবেন। একটু জোরে বলবেন না? আজকে এমন একটা পবিত্র মাহফিল পেয়েছি, যে জায়গায় 2-4 বার আমরা দরুদ শরীফ পড়ার সুযোগ পাই, যে জায়গায় বসে বসে 2-4 বার আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার সুযোগ পাই, এই তাসবিহগুলো পড়ার সুযোগ পাই। আমরা এখানে অনেক ভালো মানুষ, নামাজি, রোজাদার, দিনদার আছে, কিন্তু হয়তো ব্যস্ততার কারণে দিনের বেলা বিভিন্ন রকম কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে ইচ্ছা থাকলেও অনেক সময় দরুদ শরীফ পড়া হয়নি, অনেক সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়ার সুযোগ হয়নি, কলেমা শরীফ পড়ার সুযোগ হয়নি, ইচ্ছা থাকা সত্ত্বেও। কিন্তু এরকম পবিত্র মাহফিলে যখন আমরা এসে বসি, তখন কিন্তু আর মিস হয় না, আমরা 2-4 বার সুবহানাল্লাহ শরীফ, আলহামদুলিল্লাহ শরীফ, কালেমা শরীফ এগুলো পড়ার সুযোগ পাই। আর এই যে 2-4 বার পড়ে নি, এতে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়, বড় রাজি হয়ে যায়। রাসূল জানিয়েছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, ইন্নী লাকিতু জিবরিল আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাশহাদু লিল্লাহি শুকরা। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার নবী ডাকলেন সাহাবীরা, শোনো, আমি রাসূল তোমাদের বলি কি, ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারানি ফাকাল, ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারানি ফাকাল ক্বাল আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাশহাদু লিল্লাহি শুকরা। জিবরাইল এসে আমাকে দুটো খুশির সংবাদ দিয়েছে। সাহাবীরা বলে, কি খুশির সংবাদ? আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেন, আর যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করে, আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করেন। নবী বলছেন, এটা শোনার সাথে সাথে আমি রাসূল থাকতে পারলাম না, ফাশহাদু লিল্লাহি শুকরা, আমি শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। বুঝতে পারছেন দরুদের গুরুত্ব কত, ফজিলত কত, বুঝতে পারছেন? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে, আমার নবী বলছেন আমার আল্লাহ তার উপরে খুশি হয়ে গিয়ে 10টা করুণা, 10টা রহমত বর্ষণ করে দিয়ে থাকে। এইজন্য এরকম একটা পবিত্র মাহফিল আমরা 2-4 বার দরুদ শরীফ, সুবহানাল্লাহ শরীফ, আলহামদুলিল্লাহ শরীফ পড়ার সুযোগ পাই। এইজন্য এরকম মাহফিলগুলো যখন পাবো, অবশ্যই অবশ্যই আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করব।
এই মাহফিল থেকে এমন কিছু শিক্ষামূলক আলোচনা আসতে পারে যেটা হতে পারে আমাদের জীবনে উপকার এসে যেতে পারে। আল্লাহ ইচ্ছা করলে এটা নাজাতের ওসিলাও করে দিতে পারে। আমরা গ্যারান্টি কেউ দিতে পারবো না যে আমি যা নামাজ পড়ছি বাবু জান্নাতে যাব, আমি যা রোজা রেখেছি বাবু জান্নাতে যাব। এই গ্যারান্টি কিন্তু আমাদের কারোর কাছে নাই। গ্যারান্টি কিছু নাই, একমাত্র আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, ভালোবাসা, আল্লাহর দয়া ছাড়া আর রাসূলুল্লাহর শাফাআত ছাড়া, নবীর মুহাব্বত অন্তরে থাকলে আর আপনার ভিতরে তাওহীদ থাকলে আল্লাহ দয়া করে যদি ভালোবেসে জান্নাত দেন তবে জান্নাত। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এইজন্য এরকম মাহফিলগুলো যখন পাবেন অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। কেন? এই মাহফিলের অনেক গুরুত্ব রয়েছে। নবী বলেছেন মাজলিসু ফিহি খায়রুন মিন ইবাদাতি 60 সানাত। আল্লাহর নবী বলেছেন 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। একটু জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। নবী আনা খাতিবুন নবী লা নবিয়্যা বা'দি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরের কোনো নবী নাই। Muhammad sallallahu alaihi wasallam has been the most mystical and most successful of all prophets, সেই নবী যিনাকে আল্লাহ সমস্ত রকমের জ্ঞান দিয়ে জ্ঞানান্বিত করে সকলের জন্য উস্তাদ করে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। আমার সে রাসূলুল্লাহর মুহাব্বতে আপনারা এসেছেন, আমরা সবাই এসেছি কিছু আল্লাহ আল্লাহ রাসূলের কথা শ্রবণ করার উদ্দেশ্যে। জি, বয়স তো আমাদের কম বেশি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বয়স বাড়ছে। কোন সময় আল্লাহ ডেকে নেবেন, কখন আল্লাহর ডাকে সাড়া দিতে হবে আমরা কেউ কিন্তু জানি না। জানি না কোন সময় আমার আল্লাহর ডাক আসবে, আমরা কেউ কিন্তু জানি না। আসেন, যেন আমাদের প্রত্যেকে বুদ্ধিমান ব্যক্তি যদি কেউ হয়, সেই ব্যক্তিগুলি বুদ্ধিমান যারা পৃথিবীর জমিনে তৈরি হয়ে যেতে পেরেছে, পৃথিবীর জমিনে প্রিপারেশন নিতে পেরেছে, প্রস্তুতি নিতে পেরেছে। এই প্রস্তুতি যদি নিয়ে যেতে পারে এই ব্যক্তিগুলো হলো জ্ঞানার বুদ্ধিমান। পরে আছেন একটা চেয়ার দিলে হয়, একটা চেয়ার দিলে ভালো ভালো কিছু কথা বুঝতে পারছেন? কেন? প্রত্যেকটা কাজের একটা প্রস্তুতি নিতে হয়, প্রিপারেশন। এই যে আমি আপনাদের কাছে এত দূরে এলাম, আমার একটা প্রস্তুতি নিতে হয়েছে। সঙ্গী সাথী নিতে হলো, ড্রাইভার নিতে হলো, ব্যাগপত্র নিতে হলো, গাড়ি নিতে হলো, রাস্তায় তেল ভরতে হলো, সবকিছু রেডি ফেডি করে পকেটে পয়সা পয়সা নিয়ে তৈরি হয়ে বেরোলাম, একটা প্রস্তুতি নিলাম, আল্লাহ নিয়ে এলেন, চলে এলাম। এরকম প্রস্তুতি নিতে হবে। আপনি এখান থেকে কলকাতা যাবেন, প্রস্তুতি নিতে হবে, প্রিপারেশন নিতে হবে। কথা বুঝছেন? জি, এই প্রস্তুতি। আপনি একটা বাড়ি বানাবেন, প্রস্তুতি নিতে হবে, প্রিপারেশন নিতে হবে। এইজন্য মৃত্যু যে হবে, মওত যে হবে, কবরে যে যেতে হবে, তার জন্য প্রস্তুতি নেওয়ার ব্যাপার আছে, প্রিপারেশন নেওয়ার ব্যাপার আছে। এই প্রিপারেশন যে ব্যক্তিটা নিতে পেরেছে, এই ব্যক্তিটাই জ্ঞানী, এই ব্যক্তিটাই সাকসেসফুল। আর যে ব্যক্তিটা প্রস্তুতি নিতে পেরেছে, সেই মানুষটা দেখবেন তার সবকিছু পাল্টে গেছে, তার অ্যাটিটিউড পাল্টে গেছে, তার লেবাস পোশাক পাল্টে গেছে, তার কথাবার্তার ধরন আলাদা হয়ে গেছে, তার ভাবনা চিন্তাটা আলাদা হয়ে গেছে, তার পরনের কাপড় আলাদা হয়ে গেছে, তার মধ্যে যথেষ্ট শিষ্টাচার চলে এসেছে, তার কথাগুলো মার্জিত ভাষায় এসে গেছে, তার মধ্যে উদারতা ঢুকেছে, হিংসা মুক্ত হতে পেরেছে, পাপ মুক্ত হতে পেরেছে। যে ব্যক্তিটা ইবাদত করেছে, প্রস্তুতি নিতে পেরেছে। এই প্রস্তুতি যদি আপনি নিতে পারেন, আপনি পাল্টে যাবেন। এই যে ইবাদত কতটা নিতে পেরেছেন, কতটা করতে পেরেছেন, এটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে আপনার ইবাদত, আপনার প্রস্তুতি, আপনার ইবাদত আপনাকে কতটা পাল্টে দিয়েছে। যদি পাল্টে দেয় তাহলে আপনার ইবাদত কবুল হচ্ছে, কাজ হচ্ছে। আর যদি পাল্টাতে না পারে, এখনো আপনার মধ্যে উগ্রতা কমে না, এখনো আপনার ভিতরে হিংসা কমে না, এখনো আপনি মিথ্যা থেকে বাঁচতে পারেন না, এখনো সুদ ঘুষ থেকে আপনি বাঁচতে পারেন না, এখনো নিজের বিবিটাকে পর্দার মধ্যে রাখতে পারেন না, এখনো আমানতের খেয়ানত থেকে আপনি বাঁচতে পারেন না, জানবেন ইবাদত করলেও কিন্তু যাচ্ছে না। কেন? কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলে সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, যাতে করে তোমাদের ভিতরে কোনো ত্রুটি না থাকে।
এই ইবাদত করতে বলেছেন আল্লাহ এই জন্য যাতে করে মানুষ ভালো হয়ে যায়। এই ভালো হয়ে যাওয়ার জন্য ইবাদত। আর আপনার ইবাদত যদি আপনাকে ভালো না করতে পারে তাহলে আপনি কিসের নামাজ পড়েছেন? আপনি কিসের রোজা রেখেছেন? কিসের মুখে দাঁড়িয়ে রেখেছেন? কিসের আপনি যাকাত দিচ্ছেন যে আপনি এখনো ভালো হতে পারলেন না? কেন আপনার ইবাদত আপনাকে ভালো করবে, আপনার ইবাদত আপনাকে পাল্টে দেবে। কথা কিছু বুঝে আসছে? বেরামার তখন জানবেন আপনি আল্লাহর দরবারে কাজ হয়ে গেছে, জিনাত হয়ে গেছে। এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাবরুবির রুগু বাবা রাসূলের করি কেন নাই নামাজ পড়ে এই জিকির করে এই তাসবিহ পড়ে যারা আল্লাহকে রাজি করে ফেলেছেন তারা এক একজন আল্লাহর মনোনীত বান্দা হয়ে গেছে। কেননা এই নামাজ পড়েছিলেন কে? পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি বান্দাদের আগমন ঘটেছিল আপনি জীবনী পড়ে দেখুন তারা সব ইবাদত করে পাল্টে গিয়েছেন। আর যারা পাল্টাতে পেরেছে তাদের নকশাটা নবিয়ানা নকশাই হয়ে গেছে। আর নবিয়ানা নকশা যাদের মধ্যে এসে গেছে তারাই তো এক একজন আল্লাহর মনোনীত বান্দা হয়ে গেছে। তো আপনি নিজেকে নামাজি বলে দাবি করলেন, নিজেকে হাজী সাহেব বলে দাবি করলেন, নিজেকে মাওলানা সাহেব বলে দাবি করলেন, নিজেকে হুজুর সাহেব বলে দাবি করলেন, নিজেকে ইমাম সাহেব বলে দাবি করলেন, নিজেকে নামাজি বলে দাবি করলেন। এখনো পর্যন্ত কিন্তু আপনি পাল্টাতে পারেন না। এই কোরআন হাদিসের মাপকাঠি নিয়ে যদি মেপে নিয়ে দেখা হয় আপনি এখনো পর্যন্ত রাসূলুল্লাহর নকশায় এখনো আসতে পারেন না। আজ কত মাওলানা আছে দেখেন ফেসবুকে গালাগালি দিচ্ছে, আজ কত বক্তা আছে দেখেন সোশ্যাল মিডিয়ায় গালাগালি দিচ্ছে, কত বক্তা কত হুজুর সোশ্যাল মিডিয়ায় দেখুন আজকে ঝগড়া লাগিয়ে দিচ্ছে। এক বক্তা আর এক বক্তাকে ছাড়ে না, কিভাবে কাদা ছোড়াছুড়ি চলছে। তখন আপনাকে বুঝতে হবে নবিয়ানা নকশা এখনো তার ভেতরে আসে না। এমনও নামাজি আছে দেখবেন জুমার নামাজ পড়ছে, এমনও নামাজি আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ দেখবেন যে মিথ্যা থেকে এখনো বাঁচতে পারে না। এমনও দাড়িওয়ালা আছে দেখবেন এমনও দাড়িওয়ালা আছে দেখবেন, এমনও টুপিওয়ালা আছে দেখবেন গরু হাটে গিয়ে এখনো মিথ্যা থেকে বাঁচতে পারে না, আমানতের খেয়ানত থেকে বাঁচতে পারে না। তখন আপনাকে বুঝতে হবে ইবাদত করলে যে ইবাদতটা আল্লাহর দরবারে যাচ্ছে না। কেন ইবাদত এই ইবাদত হবে যেটা আপনাকে অন্যায় মুক্ত রাখবে, পাপ মুক্ত রাখবে। নকশাটা নবী আনা নকশাই এসে যাবে। কি বললাম? কতটা আপনি পাল্টাতে পেরেছেন আপনাকে দেখতে হবে। আপনি কিসের নামাজি হয়েছেন, কিসের দাঁড়িওয়ালা হয়েছেন? কবরস্থানে গিয়ে ঝগড়া করছেন, কথা বলা কবরস্থানে গিয়ে ঝগড়া করছেন। কুদাল্লি আসতে একটু লেট করেছে উনি সর্বনাশ, দাঁড়ানো যায় না। আপনি কিসের নামাজি নিজেকে বলছেন, কিসের ভালো লোক বলছেন? জানাজার নামাজ পড়তে গিয়ে ঝগড়া করছেন। কি হয়েছে? 5টা মিনিট লেট হয়েছে, দেড়টাই জানাজার নামাজ হওয়ার কথা, 1:35 হয়ে গেছে। উনি সর্বনাশ। আপনার কথাবার্তার ধরন কিসের কারণে লেট হয়েছে? জানাজার নামাজ হবে, হাই রে হাই জানাজার নামাজ হবে। জি যে মাইয়ের মারা গেছে ওনারই এক রিলেটিভ আসতে কোনো কারণে একটু দেরি, উজু করতে গেছে 5টা মিনিট লেট হয়েছে, সহ্য করতে পারেন না। কত রকমের উগ্র কথাবার্তা বলছেন, আপনার বলার ভয়েসটা আলাদা হয়ে গেছে, টোনটা আলাদা হয়ে গেছে, এমন আওয়াজ দিচ্ছেন, এমন চিৎকার দিচ্ছেন। আপনি কিসের নিজেকে নামাজি বলছেন, কিসের নিজেকে ভালো লোক বলছেন?
একটা জানাজার নামাজ পড়তে গিয়ে আপনার মধ্যে শিষ্টাচার নাই, আপনার কথাবার্তা মার্জিত ভাষায় হয় না, আপনার কথাবার্তা আস্তে আস্তে হয় না, নরম ভাষায় হয় না। আপনি জানাজার নামাজ পড়তে গিয়ে একটা লোক কবরে চলে যাচ্ছে, একটা মাইয়ের বাড়িতে গেছেন, একটা জানাজার নামাজ পড়তে গেছেন, সেখানে গিয়ে আপনি উগ্র হয়ে যাচ্ছেন, সেখানে গিয়ে আপনার মেজাজ আলাদা, সেখানে গিয়ে আপনার গলার ভয়েস আলাদা, আপনি এত জোরে চিৎকার মারছেন দিয়ে নিজেকে বড় দাদা বলে পরিচয় করে দিতে চাইছেন লোকের সামনে। কিসের মস্তানি আপনি? কথা ঠিক কিনা বল? 5টা মিনিট লেট হয়েছে, অথচ আপনাকে দেখতে পাওয়া যায় চায়ের দোকানে গিয়ে আপনি 2.5 ঘন্টা ধরে সময় দিচ্ছেন। সেখানে একবারও বলেননি যে সময়ের মূল্য অনেক? একবারও তো বলেননি মাচায় গিয়ে বসে আছেন 1.5 ঘন্টা ধরে সময় দিচ্ছেন? একবারও তো বললেন না যে সময়ের মূল্য অনেক? কথা বলে, অথচ জানাজার নামাজ পড়তে গিয়ে 5টা মিনিট লেট হয়েছে, আপনার সহ্য হচ্ছে না। কিসের আপনার লাপালাপি? আপনার মতো ধৈর্য, এইরকম যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে, আপনার মধ্যে যদি শিষ্টাচার না থাকে, আপনাকে জানাজার নামাজ পড়তে আসতে বলেছে কে? আপনি না এলেও জানাজার নামাজ হয়ে যাবে, এটা মনে রাখবেন। ফরজে কিফায়ার নামাজ কমপক্ষে যদি 3 জন হাজির হয় তাও জানাজার নামাজ হয়ে যাবে। সুতরাং ফরজে কিফায়ার নামাজ পড়তে এসেছেন, কিন্তু আপনার আচরণ, আপনার অ্যাটিটিউড, আপনার কথাবার্তার ধরন এটা নবিয়ানা নকশায় হয়নি। আপনার কথাবার্তার ধরন, আপনার ভাবনা চিন্তা, আপনার যে ভয়েস, আপনার যে গলার টোন, এটা আবু জাহেলের মতো হচ্ছে। পাল্টে যাবে, ভালো হতে হবে। কেন? ইবাদত এই জন্য ভালো করার জন্য, ইবাদত এই জন্য ভালো করার জন্য। এগুলো চলছে আজকের দিনে। অথচ নিজেকে দাড়িওয়ালা, নিজেকে নামাজি, কেউ মাওলানা সাহেব, কেউ হাফেজ সাহেব, কেউ হুজুর সাহেব, কেউ পীর সাহেব, কেউ ইমাম সাহেব, কেউ মৌলভী সাহেব, আমরা নিজেদেরকে বলে দাবি করছি। অথচ দেখেন নবিয়ানা নকশা তার মধ্যে পাওয়া যায় না। তার ভয়েস আলাদা, তার কথাবার্তার ধরন আলাদা, তার মধ্যে যথেষ্ট হিংসা ঢুকে আছে, তার মধ্যে যথেষ্ট অহমিকা ঢুকে আছে, তার মধ্যে যথেষ্ট রিয়া ঢুকে আছে। এক আঙুল দেখালে 3 আঙুল দেখাচ্ছে, একটা পাথর ছুঁড়লে 3টে পাথর ছুঁড়ছে, হাম কিসি সে কম নেই বলে আওয়াজ দিচ্ছে, আবার নিজেকে নামাজি বলছে। একটা হুজুর সাহেব, একটা মাওলানা সাহেব, একটা হাফেজ সাহেব, একটা মৌলভী সাহেব, একটা ইমাম সাহেব, এইরকম তার আচরণ হতে পারে না। তার মধ্যে নম্রতা থাকবে, তার মধ্যে নম্রতা থাকবে, তার মধ্যে ভদ্রতা থাকবে, তার মধ্যে উদারতা থাকবে, তার মধ্যে নবিয়ানা নকশা থাকবে, তার মধ্যে যথেষ্ট শিষ্টাচার থাকবে, তার কথাবার্তাগুলো মার্জিত ভাষায় হবে, পুরোটাই নবিয়ানা নকশায় হবে। তবেই মনে রাখবেন আপনাকে মানুষ অনুসরণ করবে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, বললে হবে না আমি যা নামাজ পড়ছি জান্নাতে যাব, এত সহজ না। কে বলেছে আপনাকে শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে? মনে রাখবেন ইবাদত হবে, ওই ইবাদতটা নবিয়ানা নকশায় হতে হবে, নবিয়ানা তরিকায় হতে হবে। আর নবিয়ানা তরিকায় যদি ইবাদত হয়, নবিয়ানা নকশায় যদি ইবাদত হয়, নিশ্চিতভাবে আপনি ভালো হয়ে যাবেন। কিছু কথা বুঝতে পারছেন? ইবাদত হবে নবিয়ানা নকশায়, নবিয়ানা তরিকায়, নবিয়ানা তরিকায় হলে তবে আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। কেন? আল্লাহ স্পষ্ট বলেছেন, আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পৃথিবীর মানুষ, তোমরা আমার হাবিবকে অনুসরণ করো, আমার হাবিব যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো। কারণ হাবিবের আদেশ আর নিষেধ মানি, আমি আল্লাহ আমার আদেশ নিষেধ। নকশাটা হবে নবিয়ানা নকশা। এত সহজ না। শুধু নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি মুখে বললে হবে না। মুখে বললে হবে। মুখে বলেছিল আবু জাহেলও বলেছিল, মুখে বলেছিল আবু লাহাবও বলেছিল, মুখে বলেছিল আবু তালেবও বলেছিল, কিন্তু তাদের ভালোবাসা কোনো কাজ হয়নি। আবু লাহাব কি আমার নবীকে ভালোবাসতো না নাকি? কে বলেছে আপনাকে ভালোবাসেনি? আবু লাহাবও আমার নবীকে ভালোবেসেছে। কেন? আপনার জানা আছে? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহর নবী যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন, ওই সময় আবু লাহাব গোলাম আজাদ করে দিয়েছিল। আবু লাহাব গোলাম আজাদ করে দিয়েছিল। এটা কেন? এটা নবীকে ভালোবেসে নয়, বরং ভাতিজা হয়েছে ভাইপোকে ভালোবেসে। ভাইপোকে ভালোবেসে, ভাতিজাকে ভালোবেসে। তার ভালোবাসা ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তার ভালোবাসা ছিল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে ভালোবেসে সে গোলাম আজাদ করেছিল, কিন্তু নবীকে ভালোবেসে নয়।
কিন্তু রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী হিসাবে কবুল করে নিয়েছেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তখনই কিন্তু শত্রুতা বেড়ে গেল। কার? আবু লাহাবের। তখন বলল পাথর তুলবো, তোমাকে মেরে ফেলবো। সূরা লাহাব পড়ে দেখো, তাফসীর করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করেছিলেন। সাফা পাহাড়ের উপরে আমার নবী উঠেছিলেন, পাথর তুলবে, মেরে ফেলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভালোবাসাটা কি ছিল? ভাইপো হিসাবে ভালোবাসা, কিন্তু নবী হিসাবে নয়। কেন? নবী হিসাবে যদি ভালোবাসা হয় তাহলে রাসূলুল্লাহর আদর্শ আমার মধ্যে নিয়ে আসতে হবে, নবী হিসাবে গ্রহণ করতে হবে। আর নবী হিসাবে যদি মেনে নিতে হয়, এটা আমি পারবো না। শত্রুতা বেড়ে গেল, হিংসা বেড়ে গেল, ঈর্ষা বেড়ে গেল, রাগ বেড়ে গেল, ঈর্ষা বেড়ে গেল। তাহলে নবী হিসাবে মেনে না নিলে আমার আল্লাহ কিন্তু নবী হিসাবে না মেনে নেওয়ার জন্য আমার আল্লাহ তাকেও ছাড়বে না। সে ভালোবেসেছিল, কিন্তু রাসূলকে ভালোবেসেনি, নবী হিসাবে ভালোবাসেনি। সে ভালোবেসেছিল কেন? ভাতিজা হিসাবে। এই ভাতিজা ভাইপো হয়েছে মনে করে গোলাম আজাদ করলো। এই ভালোবাসা কিন্তু তার কোনো উপকারে এলো না। আবু তালেবও ভালোবেসেছিল, তার কোনো উপকারে এলো না, কিন্তু উপকারে এলো কে? ভালোবাসলো কে? জি, ভালোবাসলো কে? ভালোবেসেছে কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সেরাকদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে ভালোবাসাটা দিয়েছেন, এই ভালোবাসাটা রাসূলুল্লাহর নকশা ধরে, নবী তরিকা মেনে নবীকে ভালোবেসেছে। এই ভালোবাসা তাদেরকে জান্নাতে নিয়ে চলে গেছে। জোরে বলতে পারেন না? ভালোবাসুন, ভালোবাসুন। 12 রবিউল আউয়াল মিছিল বের করে দিলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো ঘরে ঘরে চালো। কিন্তু খবর নিয়ে দেখো, নিজেই কোরআন পড়তে পারে না বলো। খবর নিয়ে দেখো, পা থেকে মাথা পর্যন্ত নবীর একটা সুন্নত নেই বলো। আবার বলছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলো। এটা ভালোবাসা? এই ভালোবাসা কোনো উপকারে আসবে? বিশ্বাস করেন, ভালোবাসতে হবে ওই ভালোবাসা কি? রাসূলুল্লাহর মহব্বত অন্তরে রেখে নবীর সুন্নতের উপরে পাবন্দী হওয়া, তবে নবীকে ভালোবাসা। কথা কিছু বুঝতে পারছেন বাবা? আসেন, ভুল বুঝবেন না। ডেমো হয়ে কোনো লাভ নাই, ডেমো হয়ে কোনো লাভ নাই। এই ডেমো মাল, ডেমো সেটের কোনো দাম নাই। এই যে এখানে যে কটা মোবাইলে রেকর্ডিং হচ্ছে, জিজ্ঞাসা করে দেখেন, সবকটা কিন্তু অরিজিনাল। সবকটা অরিজিনাল বলে এর ক্ষমতা আছে, রেকর্ড করার ক্ষমতা আছে। এটা রেকর্ড করার ক্ষমতা আছে, ছবি, সাউন্ড সব পাবে থেকে। এই সবকটা অরিজিনাল আছে। আবার মোবাইলের দোকানে যান, সেম মাল দেখতে পাবেন, কিন্তু মাল হচ্ছে ডেমো। কি বললাম? ডেমো মাল, কাঁচের মধ্যে রাখা আছে, পুরো হুবহু মোবাইলের মতো দেখতে, কিন্তু ছবিও নেই, সাউন্ডও নেই, ফেসবুক নেই, ইউটিউব নেই, চলছে না। দেখতে মোবাইলের মতো, কিন্তু সিম ঢোকানো যায় না। দেখতে মোবাইলের মতো, চার্জ দেওয়া যায় না। দেখতে মোবাইলের মতো, কথা বলা যায় না। দেখতে মোবাইলের মতো, হোয়াটসঅ্যাপ করা যায় না। আসলে মালটা অরিজিনাল না, ডেমো মাল। এই মালের কোনো মূল্য নাই, কিন্তু অরিজিনাল দেখেন কাজ হচ্ছে। এজন্য অরিজিনাল যখন হয়ে যাবে, কাজ হয়ে যাবে। কিন্তু দেখতে একেবারে মুমিনের মতো, দেখতে ইমানদারের মতো, দেখতে একেবারে মুসলমানের মতো, ইমানদারের মতো, দেখতে পুরো মুমিনের মতো, কিন্তু ভেতরে ঈমান নাই, ভেতরে দ্বীন নাই, ভেতরে নবীর মুহাম্মদ নাই। এই মুহাম্মদ না থাকার জন্য এই ডেমো মালের কোনো দাম নাই। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমানা বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন, কি বললেন? মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মান আমানা বিল্লাহ, যারা বলে আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, যারা বলে আখিরাতের উপর ঈমান এনেছি। আমি আল্লাহ বলছি, ওয়া মা হুম বিমুমিনিন, তারা কিন্তু মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। আসেন, ডিসাইড করেন কি করব আমরা। আবু লাহাবের মতো ভালোবাসা দেবো না নবিয়ানা নকশায়, নবিয়ানা তরিকায় এসে হিসাবে একেবারে আবু বকর হুজুরের মতো নবীকে ভালোবাসবো, আল্লাহর তাওহীদ ভিতরে রেখে, নবীর মুহাব্বত ভিতরে রেখে আল্লাহর রাসূলকে খুশি করব, এই পথে আমরা চলবো। এটা ডিসাইড করতে হবে নিজেদের। এই সিদ্ধান্তে যদি এসে আমরা যদি চলে আসতে পারি, ইনশাআল্লাহ ইবাদত কম হলেও আল্লাহর দরবারে কিন্তু নাজাতের ওসিলা হয়ে যেতে পারে।
বিশ্বাস করেন? আবার বলছি, বিরাট বড় দাড়ি থাকলে মানেই যে জান্নাতে যাবে এমন নিশ্চয়তা নেই, এমন কোনো গ্যারান্টি নেই। বড় জুব্বা থাকলেই যে জান্নাতে যাবে এমন কিছু নেই। বিশাল বড় ডিগ্রি নিয়েছে, হাফেজ আছে, মাওলানা আছে, মুফতি আছে, একেবারে কারি আছে, অনেক ডিগ্রি আছে, ভিতরে তাওহীদ ঠিকমতো না থাকার কারণে, নবীর মুহাব্বত ভালোবাসা না থাকার কারণে, নবিয়ানা আদর্শ তার মধ্যে না থাকার কারণে, মনে রাখবেন ওই দাড়ি, ওই টুপি, ওই ডিগ্রি নিয়েও জান্নাত পাওয়া কিন্তু বড় কঠিন হবে।